গৌর গোবিন্দ চরণে আরতি জানাবার এক মহামূল্যবান এই পদাবলী, অপ্রচলিত, প্রচলিত নয়। গুরু গো সাধন সুকৃতে সঙ্গতিহীন এই কলিহত জীবামি শুধু পাপেতে মলি। সাধন সুকৃতে সঙ্গতি এই কলিহত জীবামে শুধু পাপেতে মলি। সাধন সুকৃতে সঙ্গতিহীন, আমার সাধন নাই, আমার সুকৃতিও নাই, সাধু সঙ্গ করব সেই সময়ও নাই। এই কলিযুগে যদি মহাপাপী খুঁজতে চান, এই একমাত্র আমি আছি। সাধন সুকৃতি সঙ্গতিহীন, ছোট করে কলিহত জীবামি শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতি কলিহত জীবামি শুধু পাপেতে মলি। আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। আমায় দিয়া গৌর সন্ধান ও গো গুরু রে। ও গো গুরু রে নিতাই গৌর হরি বল। আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। আমি পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমি পড়ে আছি নিতাই গৌর হরি বল। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। গুরু কৃপা তোমরা বৈষ্ণব জন করুণা করো অকিঞ্চনে। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু অর্থ চিন্তায় পাগল, তাই না? কি করলে আমার ছেলেমেয়েরা ভালো থাকবে, কি করলে আমার সংসারটা ভালো চলবে, কি করলে দোতলার উপর তিনতলা হবে, এই চিন্তায় সারাদিন কেটে গেল। কিন্তু গুরুদেব শেষে যখন এসে থেমে গেলাম, চলার শক্তি নেই, বাক শক্তি নেই, দৃষ্টি শক্তি আর নেই, হাত পা চলছে না, তখন এসে হিসাব করে দেখলাম গুরুদেব ব্যালেন্স হয়ে গেল জিরো। অর্থ অনেক হয়েছিল, কিন্তু অর্থ যখন হয়েছিল না, তার সঙ্গে আর একটা জিনিসও হয়েছিল। কি? যতদিনও যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তায়। যত দিন যায় যখন অর্থ ছিল না, অনর্থ বাড়ায়, তখন দিন রাত তোমাকে ডাকতাম। অশুদ্ধ এ মন যখন অনেক অর্থ হয়ে গেল, অসার আস্তে আস্তে পরমার্থকেই ভুলে গেলাম। যতদিনও যায় অনর্থ বাড়ায়। ও মায়েরা, অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থই অনর্থের মূল।
যখনই অর্থ এলো, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তা, যত দিন যায় অনর্থ বাড়া, অশুদ্ধ এ মন শুধু অসার চিন্তা। এতদিনে বুঝে গেলাম কি আমার কৃত কর্ম ফল বঞ্চিতে কেবল, আমার কৃত কর্ম বঞ্চিতে পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, আমি পড়ে আছি তাই হরি, পড়ে আছে ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। গুরু শ্রীপা তোমরা বৈষ্ণব জন করুণা পার অখিল চরে। কি চাইবো? জয় রাধে। কি গো, কি চাইবো? আমাকে প্রতিপত্তি দাও, নাম যশ প্রতিষ্ঠা দাও, অর্থ দাও, চাইবো কি? কি চাইবো জীবন বেলায়? গুরুদেব জীবনে যা দিয়েছ অনেক, আর কিছু চাই, এবার একটাই জীবনের শেষ চাওয়া। রাধে, কথা বলো না গো। জীবনের শেষ চাওয়া হলো একটাই, কি চাইবো? আমায় দাও প্রেম আশার ভকত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে, আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। যেন গৌর প্রেমে ডুবে যাই গো, যেন গৌর প্রেমে ডুবে যাই গো। প্রাণ গৌর তোমার হলাম বলে, যেন গৌর প্রেমে ডুবে যাই গো। প্রাণ গৌর তোমার হলাম বলে, যেন গৌর প্রেমে ডুবে যাই গো। গৌর তোমার হলাম বলে, আমায় রেখো তোমার চরণ কমলে, হরি 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 বলে তোমার চরণ কমলে, তোমার হলাম বলে। বিশ্বরূপে কয় শোনো মহাশয়, বাসনা পুরাও দাও পদাশয়। বিশ্বরূপ দাস ঠাকুরের পদ গুরুচরণে আরতি জানাবার মহামূল্যবান পদাবলী। বিশ্বরূপে কয় শোনো দয়াময়, আমার বাসনা পুরাও দাও পদাশয়। হরি হরি নাম যজ্ঞে আজ প্রভু যজ্ঞে সর, হরি হরি নাম যজ্ঞে প্রভু যোগেশ্বর। প্রেমময় শচী নন্দনে, প্রেমময় সীতাই গৌর হরি প্রেমময় শচী নন্দনে, প্রেমময় শচী নন্দনে। আমরা প্রেমময় শচী নন্দনে, প্রেমময় শচী নন্দনে। শ্রী গুরু শিপা তোমরা বৈষ্ণব গণ করুণা করো অকিঞ্চনে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা বিহার করেছিলেন 48 বছর। 24 বছর ছিলেন গৃহস্থ জীবন,
আর 24 বছর সন্ন্যাস। তার মধ্যে 18 বছর ছিলেন তিনি নীলাচলে, বাকি 6 বছর ভ্রমণী। আবার 18 বছরের মধ্যে 12 বছর ছিলেন লুকানো ঘরে, যেটাকে বলা হয় গম্ভীরা। বাকি 6 বছর নীলাচলের বহিরাঙ্গে ছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কত বছর? 125 বছর। কোথায় কতদিন ছিলেন? একাদশমং ব্রজোতস্মং দ্বাদশমং মথুরাপুরী ত্রয়োদশমং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। 11 বছর বয়সে বৃন্দাবন লীলা শেষ। এই যে ভগবানের এত লীলা, সব বয়স কিন্তু 11-র মধ্যে। একাদশমং ব্রজোতস্মং, ওই যে রাসে আমরা দেখাই না, বাবা কি বড় বড় কৃষ্ণ, বড় বড় গোপী, হায় 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 গো অপরাধ। 8 বছর 6 মাস 13 দিনে রাস শেষ। রাধা বিনোদ গোস্বামীজি ভাগবত। 11 বছর বয়সে বৃন্দাবনে সব লীলা শেষ। অনেকে বলে ভগবান কৃষ্ণ নাকি 100 বছর ছিলেন মথুরায়, এটা মিথ্যে কথা। 12 বছর ছিলেন মথুরায়, কংসবধ এবং উগ্রসেনকে উদ্ধার, কারাগার মোচন। 12 বছরে তিনি মথুরা লীলা শেষ করেন। 13টা বছর জীবের জন্য তিনি দান করলেন। কি করলেন? বিনা পয়সায় একজনের গাড়িতে ড্রাইভারি করলেন। হ্যাঁ, জগৎকে শিক্ষা দেবার জন্য। ত্রয়োদশমং পাণ্ডব রথাং, 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়িতে ড্রাইভারি করলেন। কিসের জন্য? শুধু ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। 89 দ্বারকারাজনম, 89 বছর ছিলেন শ্রী দ্বারকার রাজা। বুঝে নেওয়া গেল? এইবার বলি, 13 বছর যে ভগবান অর্জুনের রথ চালালেন, শুধু একটা তত্ত্ব বোঝাবার জন্য, ধর্মটা কি। অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং। আস্তে পাটা গুটিয়ে বসো, আসলের দিকে পা মিলে বসতে নেই। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ পঞ্চরাত্র থেকে বললাম, ভগবান কোথায় থাকো তুমি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার নামানুগুণ কীর্তন করে, আমি সেই ভক্তের মধ্যে থেকে নিজের গুণ কথা নিজেই আস্বাদন করি। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না। আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কে বলছে শুনবেন? ব্রহ্মা বলছে কৃষ্ণকে, ভগবানকে ব্রহ্মা জানাচ্ছে কি, আমাকে ভারতবর্ষের মাটিতে জন্ম দাও। কেন? ভগবান জিজ্ঞেস করছে ব্রহ্মা, ভারতে তুমি কোন জন্ম নেবে? ব্রহ্মা বলছে, প্রভু মানুষ হলে ভালো হয়, কিন্তু মানুষ তো হব না, সে সৌভাগ্য আমার হবে না। তবে কোনো একটা জন্ম দিলেও খুশি, তবু তো ভারতে থাকবো। কি জন্ম তুমি নেবে বলো? ব্রহ্মা বলছে, প্রভু যেটা তুমি দেবে আমি সেটাই মেনে নেব, তবে আমার একটা আশা আছে। কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, না হয় তিন গুলমলতা করো। তুমি না হয় তৃণ গুলমলতা করো। আমি স্বর্গে বাসা চাই না প্রভু, এই ভারত ভূমে আমায় জন্ম দাও গো।
কিসের জন্য? শুধু প্রেম ভক্তি পাবার লাগি। গৌর হরিব জন্ম দাও গো প্রেম ভক্তি পাওয়ার লাগি। ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, এটা আমাদের জন্মধন্য। সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মেছেন। কিসের জন্য? হাসতে। অনেক পুণ্য ছিল কি মা? অনেক পুণ্য ছিল বলে তবে ভারতে মানুষ হয়েছেন না। তাহলে আপনার কর্মফল ভালো ছিল যার জন্য ভারতে মানুষ হয়েছেন না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হতে পেরেছে। এইবার ভাবুন, সেই ভারতে মানুষ হয়েছি, এটা আমাদের অহংকার। জেনে রাখুন, আমরা ভারতবাসী। কিসের অহংকার? আমরা ভারতবাসী, এটাই আমাদের অহংকার। আরে ভাই কিসের অহংকার? বলে শুনবে কিসের অহংকার? তাহলে শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাতটা রাখুন, বুকে রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে না? প্রভাতটা বলেছে বেশি কথা বলা যাবে। বলবো একটু মানুষের জীবনে কি করেছি বলবো? চল তো বলি। নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, হরি নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে। ওরে মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি, দিতেও নারিলি, দিতেও নারিলি, নিতেও আলি, জিহাতে শক্তি নাই রে। ওরে দিতেও নারিলি, নিতেও আলি, জিহাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, 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 তুই কেন আসিলি ভবে, কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। শুধু আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা। ওরে আমার আমার ভালোবাসা, আসা যাওয়া যাওয়া আসা, আমার আমার ভালোবাসা, আমার 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 আমার। রামকৃষ্ণ ঠাকুর বললে গিরিশ রে, আমার 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 আমার, কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার, আমার আমার আর রবে না, সবই মার, সবই মার, আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। এই কি আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, তাই বলে একবার বুকে হাত রেখে ভাবো কোনটা তোমার? স্ত্রী কতক্ষণ? চৌকাট গোড়া। স্ত্রীর ঠিকানা হচ্ছে চৌকাট গোড়া। পাড়ার লোক আত্মীয় স্বজন শ্মশান ঘাট ঠিকানা। ছেলে যাকে জন্ম দিয়েছি ও তো মুখে আগুন দেওয়ার অপেক্ষায় আছে, আগুনটা দেয়া হলেই ব্যাগ আর থাকবে সেখানে। তাহলে কে তোমার আপন? স্বামী। আসতে দাঁড়াও, স্বামী। এই শোনো, সত্যিটা বলে দিচ্ছি আজকে তোমাদের কাছে। এইবারের নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও সাবিত্রীর মায়ের স্বামী ছিল। এই নাটকে যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে আর একজনের
ছিল। এ তো শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। এই দেখো কথাতেই উত্তর লুকিয়ে আছে, অভিনয়, 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 অভিনয়। তবে মাঝে মাঝে কি মনে হয় জানো, এই আজকেই তোমাদের এই ভেতরের রাস্তাটা দিয়ে যখন আসছি, এই খারাপ রাস্তার মাঝখানেও যাত্রী প্রতীক্ষালয় করা আছে, তাই না? মানে যাদের অসুবিধা হবে বসে রেস্ট নিন, কিন্তু খেয়াল রাখবেন গাড়ি এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই সংসারটাও মনে হয় ওই রকম একটা রেস্ট হাউস, পান্থশালা। তুমি এসি চালিয়ে আরাম করে ঘুমাও, কোনো চিন্তা নেই, খাও দাও লোটাও, কিন্তু খেয়াল রাখতে হবে ঘন্টা বাজলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, তুই জানি ভাবলি রে মন, সে তো আপন নয়। রাগ করো না। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতদিন? পুরুষের কাছে পয়সা যতদিন। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ? বললেন নারীর যৌবন যতক্ষণ। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা ওই কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তোর আপন নয়। গানটা গাই নাকি? এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালায় মায়ার অভিনয়, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি হরি বল।